বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো এই পর্বে আমাদের কথা ছিল আমরা কুপন নিয়ে কাজ করব। বাট একটা জিনিস, আমরা যে কুপন অ্যাপ্লাই করব, সো কুপন নামে কিন্তু আমরা কোনো অ্যাডমিন প্যানেলে কোনো কিন্তু কিছু তৈরি করি নাই। ঠিক আছে, কুপন নামে কোনো আমাদের কিন্তু টেবিলও নাই ডাটাবেজে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের অ্যাডমিন প্যানেলে কুপন নিয়ে কাজ করতে হবে। তো চলুন আমরা অ্যাডমিন প্যানেলে আসি। আসার পর এখান থেকে আমরা নতুন একটা অপশন তৈরি করব, যে কুপন। তো তার জন্য আমরা এখান থেকে অ্যাডমিনের ভিতর থেকে ভিউ ফোল্ডার থেকে লেফট বারে আসি। আসার পর এখান থেকে উপর থেকে আমরা এক কাজ করি, স্লাইডার্সকে এখান থেকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এর নিচে আমরা প্রোডাক্টের নিচে এই জায়গায় এসে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। তো এখানে আমরা নাম দিব কুপন, COUPON। তারপরে এখানে স্লাইডার্সের জায়গায় এখানে আমরা দিয়ে দেবো কুপন, COUPON। ঠিক আছে, তো কুপন দিয়ে দিলাম। এই রাউটটা যেহেতু এক্সিস্ট না, তো আমাদের web.php-তে আসতে হবে। আসার পরে এই জায়গা থেকে আমি ডিক্লেয়ার করি যে কুপন। বাট এখানে যে আমরা কুপন ডিক্লেয়ার করব, তো কুপন নামে কিন্তু আমাদের কোনো কন্ট্রোলার নাই, তারপর মডেল নাই, তারপর মাইগ্রেশন নাই। তো এগুলো আমাকে তৈরি করতে হবে। তো আমি একটু তৈরি করে নিই এগুলা কমান্ড চালিয়ে। তো এখান থেকে আমি গিট বাই শেয়ার ওপেন করি। আর আপনারা প্রজেক্টটা ওপেন করার জন্য প্রথমত আপনারা PHP আর্টিসান সার্ভ এই কমান্ডটা আপনারা চালাবেন, তা না হলে সমস্যা হবে। আপনাদের প্রজেক্টটা আপনারা রান করে নেবেন ঠিকঠাকভাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি টাইপ করি PHP আর্টিসান আর্টিসান সার্ভ। সরি, PHP আর্টিসান সার্ভ অলরেডি আমার যেহেতু চালু করা আছেই, তা আমি একটা কাজ করতে পারি, PHP আর্টিসান আমি কন্ট্রোলার তৈরি করব। মেক কন্ট্রোলার। আমি এখানে কি করব, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে দিয়ে দেবো কুপন কন্ট্রোলার, COUPON কুপন কন্ট্রোলার। ঠিক আছে, তো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমরা এই কুপন নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম। তো এখন আমাদের কি করতে হবে, মডেল অ্যান্ড মাইগ্রেশন, PHP আর্টিসান মেক মডেল দিয়ে দেবো আমরা কুপন, COUPON তারপর M। ঠিক আছে, মডেল অ্যান্ড মাইগ্রেশন আমাদের ক্রিয়েট হয়ে গেল। বাট এখন আমরা কি করব, আচ্ছা এটা যেহেতু আমরা এখানে লিখতেই ধরছি, তো আমি এক কাজ করি, এটা এখান থেকে আমি রাউটটা লিখেই নিই। যেহেতু আমরা কন্ট্রোলার তৈরি করলাম, তো এখন আর সমস্যা হবে না। এখানে স্লাইডার আছে, জাস্ট এই জায়গায় আমরা দিয়ে দেবো কুপন, COUPON কুপন। তারপরে এই যে কন্ট্রোলারের জায়গায় আমরা দিয়ে দেবো কুপন কন্ট্রোলার, কুপন কন্ট্রোলার। উপরে কিন্তু অবশ্যই আপনাদের এগুলো আমরা লিখতেছি এইভাবে লিখলে অবশ্যই ইউজ করে নিতে হবে। দেখেন আমি লিখতেছি, উপরে অটো ইউজ হয়ে যাচ্ছে। এই জায়গায় আমাদের এডিটর থেকে এটা অটোমেটিক সেট করে দিচ্ছে। সো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি ইন্ডেক্স অথবা ক্রিয়েট দিতে পারি, CREATE ক্রিয়েটে যাবে। তা তুমি যাওয়ার পর কি করবা, এখান থেকে কুপন কন্ট্রোলারে আসি সেই জায়গা থেকে। আচ্ছা, কুপন কন্ট্রোলার ক্রিয়েট, তো এখান থেকে আমরা আসি, সমস্যা নেই। এখান থেকে যদি না যায় তাহলে আমরা এই কুপন কন্ট্রোলারে আসলাম। আসার পর এখান থেকে দিয়ে দেবো ক্রিয়েটে আসলাম, পাবলিক LIC পাবলিক ফাংশন ক্রিয়েট। তারপর কি করব, রিটার্ন ভিউ করব। কি করব আমরা, রিটার্ন ভিউ অ্যাডমিনের ভিতরে কুপন নামে একটা ফোল্ডার তৈরি করব। তারপরে আমি দিয়ে দেবো ক্রিয়েট, কুপনের ভিতরে ক্রিয়েট নামে আমাদের একটা ফাইল হবে। তারপর এখান থেকে এক কাজ করবো, আমরা কম্প্যাক্ট করে ডাটা পাঠাবো কি কুপন বা কুপনস দিতে পারি, যে কুপনগুলোকে আমরা নিয়ে আসবো এখান থেকে। তা এখান থেকে আমরা এক কাজ করব, COUPONS কুপনস। তারপর দিয়ে দেবো আমরা কুপন মডেলকে কল করব, COUPON কুপন মডেলকে কল করব, যে অর্ডার বাই আইডি, তারপর ডিসেন্ডিং আকারে। তো আপনারা যেহেতু লারাভেল জানেন, তো অবশ্যই এই জন্য আমি বিস্তারিত আর না বললাম। এগুলো আমি যেহেতু এটার ভিতরে আসছি, সো এগুলো আমি লিখে নিলাম। তো এখন আমরা কি করব, আমাদের মডেল অ্যান্ড মাইগ্রেশনে চলে যাবো আমরা। তো ফার্স্ট অফ অল আমরা মডেলে আসলাম, তারপর কুপন, এই জায়গায় আমি দিয়ে দেবো গার্ডেট ইউজ করবো। এই জায়গায় মডেল লিখে তারপর জি লিখলে তাহলে চলে আসলো আমাদের গার্ডেট ইউজ করে দিলাম। তারপরে আমরা এই জায়গায় থেকে এখন নিচে আসবো ডাটাবেস, তারপর মাইগ্রেশন, তারপর এখানে আসবো। তো মাইগ্রেশনে আমাদের কি থাকবে,
আমি দেখেন এখানে আছে কুপন নেম, কুপন ডিসকাউন্ট আর হচ্ছে স্ট্যাটাস, এই কয়টা জিনিসই আমাদের থাকবে। তা আমি এখানে এক কাজ করি, উপরে এখানে দিই, তা আমার কাজ দ্রুত করার জন্য এখান থেকে কপি পেস্ট করে ইউজ করা যাবে, সমস্যা নেই। তা প্রথমে কুপন নেম আমি দিয়ে দেবো কুপনের নেম স্ট্রিং, তারপর দিয়ে দেবো হচ্ছে কুপনের ডিসকাউন্ট। কুপনের ডিসকাউন্ট দিয়ে দিতে পারি আমরা, কি ডিসকাউন্ট দিতে পারি আমরা হচ্ছে ইন্টিজার দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে কুপন ভ্যালিডিটি, এটা আমরা স্ট্রিং দিয়ে দিই, স্ট্রিং। তারপর দিয়ে দেবো হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস দিয়ে দেবো হচ্ছে ইন্টিজার, INTEGR, ইন্টিজার, ঠিক আছে। তো ইন্টিজার ডিফল্ট অবস্থায় কি থাকবা তুমি, স্ট্যাটাস আমরা এখানে লিখি, তো এটা ডিফল্ট অবস্থায় অবশ্যই হচ্ছে অ্যাক্টিভ থাকবে, DEFAULT, ডিফল্ট অবস্থায় অবশ্যই হচ্ছে কত থাকবে, 1 থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে। তো এই হচ্ছে এগুলা আমরা প্রথমত এখানে স্ট্রিংয়ের ভেতরে বলে দেই যে কুপন নেম, এই জায়গা থেকে কুপন নেম দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে কুপন নেম, তারপর হচ্ছে কুপন ডিসকাউন্ট, এখান থেকে কুপন ডিসকাউন্ট, তারপর এখান থেকে কুপন ভ্যালিডিটি। তো অর্থাৎ আমরা যে কুপনটা তৈরি করলাম এই কুপনটা কয়দিন পর্যন্ত ভ্যালিডেট থাকবে, তারপরে ইনভ্যালিড হয়ে যাবে কুপনটা। ওই কুপনের নেম দিয়ে কেউ ট্রাই করলেও আর পরবর্তীতে সে কুপন অ্যাপ্লাই করতে পারবে না, ডিসকাউন্ট পাবে না। সেটার জন্য আমরা হচ্ছে কুপন ভ্যালিডিটি ইউজ করলাম। তারপর আমরা এক কাজ করবো, এখানে পিএসপি আর্টিসান মাইগ্রেট GRATEM আমরা মাইগ্রেশন করে নিলাম, মাইগ্রেশন আমাদের ডান, মাইগ্রেশন হয়ে গেল। সো এখন আমরা কাজ করব, এখানে হচ্ছে কুপন, তার ভিতরে আমরা হচ্ছে ক্রিয়েট তৈরি করব, ক্রিয়েট নামে একটা আমরা হচ্ছে ফোল্ডার তৈরি করব। এখানে আসি, এখানে ভিউজ থেকে হচ্ছে অ্যাডমিন থেকে আমরা হচ্ছে কুপন নামে একটা ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার কুপন। তো এই কুপনের ভিতর থেকে কাজ করে আমরা এখান থেকে নিউ ফাইল create.blade.php, ওকে। তো আমরা এক কাজ করতে পারি, স্লাইডার বা ব্র্যান্ডের ভিতর থেকে যে কোনো একটা আমি কপি করে নিয়ে আসতে পারি। লাইক আমি দেখি তো স্লাইডারে কয়টা অপশন, কয়টা কী কী আছে, আর হচ্ছে ব্র্যান্ডে কী কী আছে। তো আমরা এক কাজ করি, সেখান থেকে ব্র্যান্ডে দেখি তো, তো ব্র্যান্ড থেকে আমরা মোটামুটি নিয়ে আসতে পারি, কোনো ঝামেলা হবে না। ব্র্যান্ডটাকে আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে, ব্র্যান্ডের হচ্ছে ইন্ডেক্সটাকে নিয়ে আসবো, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর হচ্ছে ক্রিয়েটে আসে পেস্ট করে দিলাম, ওকে। তো এই জায়গায় নট ব্র্যান্ডস, এই জায়গায় হবে আমাদের হচ্ছে কুপন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে শপমামা ড্যাশবোর্ড, নট ড্যাশবোর্ড, কুপন। তো এগুলো আপনারা ঠিকঠাক নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কুপন লিস্ট। তারপর প্রথমত কি থাকবে আমাদের হচ্ছে কুপন নেম, তো এই জায়গায় দিয়ে হচ্ছে কুপন নেম, তারপর হচ্ছে কুপনের ডিসকাউন্ট আর হচ্ছে কুপনের ভ্যালিডিটি দেবো আমরা, কুপন ডিসকাউন্ট। তারপর হচ্ছে কুপনের ডিসকাউন্ট দিয়ে দিলাম, ডিসকাউন্ট কত পার্সেন্ট সেটা। তারপর আমরা হচ্ছে ভ্যালিডিটি দিয়ে দেবো, হচ্ছে ভ্যালিডিটি। তারপর দিয়ে দেবো হচ্ছে স্ট্যাটাস দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে কুপনটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ আছে, অথবা স্ট্যাটাস নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। স্ট্যাটাস দিয়ে দেবো এখানে, কারণ ভ্যালিডিটি যেহেতু আমরা দিলাম, তো ওই তারিখের পরে সে অ্যাপ্লাই করলে, ধরেন এই কুপনটার আমরা মেয়াদ দিয়ে দিলাম হচ্ছে আজকে থেকে 10 দিন পর্যন্ত, তো সেই ক্ষেত্রে হবে কি 10 দিন পরে অ্যাপ্লাই করলে কিন্তু সে আর ওই কুপনটাতে অ্যাপ্লাই করতে পারবে না। তো ইনস্ট্যান্ট যদি আপনি চান এই 10 দিনের ভিতর থেকে আপনি হচ্ছে কুপনটাকে ডিসেবল করে রাখতে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে কোনো একটা সমস্যা হলে আজকে আমি কুপন ভ্যালিডিটি আছে বাট আজকে আমি কুপনে অ্যাপ্লাই করতে দিব না, সমস্যা, সেক্ষেত্রে আপনারা এই স্ট্যাটাসটা রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভালো হয়। তো দুটাই দেখাবো আমি, কোনো সমস্যা নেই, সেই জন্য আমি স্ট্যাটাসও দিয়ে রাখলাম। তা কুপন অ্যাজ আইটেম, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে IMGর ভিতরে IMG ট্যাগের কোনো প্রয়োজন নাই, আমি এগুলোকে কপি পেস্ট করি। আইটেমের ভিতর থেকে আমরা দিয়ে দেবো কুপন COUPON_নেম, তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে কুপন নেম, তারপর হচ্ছে কুপন ডিসকাউন্ট, তারপর দিয়ে দেবো হচ্ছে কুপন ভ্যালিডিটি VALIDITY, কুপন ভ্যালিডিটি। তারপর আমরা দিয়ে দিতে পারি হচ্ছে স্ট্যাটাস লাইক হচ্ছে জাস্ট এটা স্ট্যাটাস, তো স্ট্যাটাসই আছে তাই না,
জাস্ট স্ট্যাটাস। তো স্ট্যাটাস এইভাবে থাকবে না, ইফ 1 হলে অ্যাক্টিভ, তারপরে হচ্ছে তার প্রোডাক্টে মেবি আমরা এটা করছিলাম তাই না, ক্রিয়েটে, প্রোডাক্টের ক্রিয়েটে গেলে আমরা এখানে তো পাওয়ার কথা এই জিনিসটা, সরি ক্রিয়েট না, ইন্ডেক্সে পাবো আমরা যদি করে থাকি। হ্যাঁ এই যে আছে এখানে, এখান থেকে আসি, আসার পর এই জায়গায় কপি করে নিয়ে এসে এই জায়গায় আমরা এটা জাস্ট সিম্পলি পেস্ট করে দিতে পারি। এই যে স্ট্যাটাস টিডির ভিতর থেকে আমরা এটা পেস্ট করে দিই, এই জায়গায় থেকে এটা পেস্ট করে দিলাম এইভাবে, এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ অ্যাক্টিভ, তারপর যদি 1 হয় অ্যাক্টিভ, না হলে ইনঅ্যাক্টিভ। ওকে, তারপর হচ্ছে টিডি, এগুলার আর কোনো প্রয়োজন নাই। আমরা এক কাজ করি, এখান থেকে টগল ওয়ারট্র্যাপ করি, করার পর এই জায়গায় এগুলো যা যা আছে এমনই থাক, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দেবো অ্যাড নিউ কুপন, নট ব্র্যান্ড, কুপন দিয়ে দেবো। তো পিওএন সরি নট এন হবে কুপন। তো এখানে ফর্মের অ্যাকশন ট্যাকশন যা আছে সব ঠিকঠাকই থাক, কোনো সমস্যা নেই। আমরা এক কাজ করবো, আমরা হচ্ছে এগুলো ঠিক করে নেব। কুপন নেম নট ইংলিশ বাংলার আর কোনো প্রয়োজন নেই, তা কুপনের নেম একটাই হয়, ইংলিশ আর বাংলা হয় না। তারপর হচ্ছে টেক্সট নেম হচ্ছে কুপন, লাইক হচ্ছে নেমগুলোকে আমি ধরে সিলেক্ট করতেছি, অলটা চেপে আপনারা সিলেক্ট করবেন যদি ভিএস কোড ইউজ করে থাকেন। তা আমি দিয়ে দেবো হচ্ছে কুপন আন্ডারস্কোর নেম, কুপন নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জায়গা থেকে দিয়ে দেবো হচ্ছে কুপন ডিসকাউন্ট, এখানে বাংলা নয়, তো আমরা দিয়ে দিই হচ্ছে কুপন ডিসকাউন্ট, COUPON, তারপর হচ্ছে ডিসকাউন্ট DIS ডিসকাউন্ট। ওকে, তা এখান থেকে আমি হচ্ছে কুপনের নেম BN আসছে, তা আমি এখান থেকে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিই, কুপন COUPON DIS কাউন্ট। তো কুপন ডিসকাউন্ট, আমাদের কুপন ডিসকাউন্টটা এখানে থাকবে। তারপর হচ্ছে ব্র্যান্ড ইমেজ, তা এগুলোর কোনো প্রয়োজন নাই। এই জায়গায় আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমরা ভ্যালিডিটি দিছি তাই না, তো কুপন ভ্যালিডিটি আমাদের চেক করতে হবে, সেট করে দিতে হবে কুপন ভ্যালিডিটি ডেট বা ভ্যালিডিটি ডেট। তা এই ডেটটা দিয়ে দিতে হবে। ইনপুট টাইপ আমি দিয়ে দেবো হচ্ছে ডেট, তা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কুপন ভ্যালিডিটি দিয়ে দেবো, কুপন COUPON ভ্যালিডিটি VALIDITY। ওকে, তারপর আমি দিয়ে দেবো হচ্ছে অ্যাড নিউ। তো এখন যদি যাই হোক, এখন আমি যদি একটু এখানে রিলোড দেই, তারপরে যে কুপন নামে অপশন চলে আসছে, কুপনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাক। তো কুপনে ক্লিক করলাম, একটু রিলোড নিচ্ছে। আনডিফাইন্ড ভেরিয়েবল কুপন কোথায় বলতেছে, ক্রিয়েটেড blade.php হচ্ছে কত 31 নাম্বার লাইনে, ফর ইচ কুপন, ও নট কুপন, কুপনস হবে এখানে, সরি এখানে এস হবে, কুপনস হবে। আমরা ওখান থেকে যেহেতু কুপনস পাস করছি, তো এখান থেকে আমাদের চলে আসছে, মেবি চলে আসার কথা। হ্যাঁ কোনো কিছু নাই জন্য এখানে অ্যাড হয়নি। তো কুপন নেম, তারপর কুপন ডিসকাউন্ট, এই যে কুপন ভ্যালিডিটি ডেট চলে আসছে। ওকে, তো এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে ইনসার্টে আমরা এখানে এই রাউটটা আমরা বলে দিতে পারি, ব্র্যান্ড স্টোর আমরা দিব হচ্ছে কুপন COUPON। তো ইন টাইপের কোনো আমাদের দরকার নেই, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি না, সো ইন টাইপের আমাদের কোনো প্রয়োজন নেই। তো কুপন স্টোর, আমি কুপন স্টোরটা এখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে সেই রাউটটাকে কপি করি, কপি করার পর আমি এটার পরে পেস্ট করে দিই। তো নট স্লাইডারের জায়গায় হচ্ছে কুপন COUPON, কুপন স্টোর, তারপর হচ্ছে কুপন কন্ট্রোলার এখানে স্টোর মেথডে তুমি যাবা। তো চলুন আমরা কুপন কন্ট্রোলারে যাই, এখান থেকে আমরা হচ্ছে এখন স্টোর করব। STORE পাবলিক ফাংশন কুপন স্টোর, তো অবশ্যই রিকোয়েস্ট হবে, তারপর $রিকোয়েস্ট। এখান থেকে আমি এক কাজ করব, রিকোয়েস্ট ভ্যালিডেট, রিকোয়েস্ট থেকে যা আসবে সবগুলোকে ধরবো, ভ্যালিডেশন করব। ফার্স্ট অফ অল আমি কি করব, এখানে কুপনের নেম COUPON কুপন নেম, তো কুপনের নেম কি দিয়ে দেবো আমি হচ্ছে রিকোয়ার্ড দিয়ে দেবো। তারপর হচ্ছে কুপন নেম, তারপর কুপনের ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট DISCOUNT, তারপর হচ্ছে কুপন ভ্যালিডিটি VALIDITY। ওকে, তো দেখি আমাদের ভ্যালিডেশনগুলো পাই কিনা, এখানে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। অ্যাড নিউতে ক্লিক করলাম, তো রিলোড নিচ্ছে, দেখা যাক। তো এই যে পাইছে, হ্যাঁ।
তো সব কিছুই ঠিকঠাক আছে মেবি। তা এখন আমরা কি করব, আমরা হচ্ছে ইনসার্ট করাবো ডলার কুপন COUPON এখানে। আচ্ছা কুপনকে আমরা কল করি, কুপন ইনসার্ট করব আমরা কুপন এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমাদের কি হবে, কুপনের নেমটা হবে এখান থেকে আবার আমরা দিয়ে দেব কুপন আন্ডারস্কোর নেম। আর সব কিছু যদি ঠিকঠাক থাকলে আপনারা হচ্ছে ক্রিয়েট দিয়ে করতে পারেন, জাস্ট হচ্ছে রিকোয়েস্ট অল দিয়ে দেবেন হচ্ছে কুপন ক্রিয়েট দিয়ে হচ্ছে কি আসবে, রিকোয়েস্ট অল। রিকোয়েস্ট থেকে যা আসবে সে সব ধরে হচ্ছে ক্রিয়েটের মাধ্যমে, তাহলে খুব সহজেই করা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নাম আপনাদের হচ্ছে সেম টু সেম থাকা লাগে, কুপন নেম। তা কুপন নেম ঠিক আছে, হ্যাঁ রিকোয়েস্ট থেকে যে কুপনের নেমটা আসবে, তারপর হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে কুপন নেম, তারপর হচ্ছে কুপন আন্ডারস্কোর ডিসকাউন্ট দিয়ে দিলাম, কুপন ডিসকাউন্ট। তারপর আর কি কি আছে, কুপন ভ্যালিডিটি VALIDITY কুপন ভ্যালিডিটি। তারপর হচ্ছে আর কিছু নাই মেবি, ক্রিয়েটেড অ্যাড। তা আমি এখানে কার্বনকে কল করে জাস্ট এই ইনস্ট্যান্ট টাইমটা আমি ধরাই দিতে পারি যে কয়টার সময় আমরা হচ্ছে এটা ডাটাটা ইনসার্ট করলাম। তো এখান থেকে আমরা কি করলাম, এটা করলাম। তো এখানে আমাদের হচ্ছে অ্যালার্ট শো করাইতে হবে, মেসেজ শো করাইতে হবে, সাকসেস মেসেজ। তো আমি এখান থেকে কপি করে নিলাম, এটা কুপন কন্ট্রোলারে আসার পর এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে দেবো হচ্ছে কুপন বা জাস্ট দিয়ে হচ্ছে অ্যাডেড সাকসেস। তো আমি যদি এখন এখান থেকে আসি, সিনটেক্স এরর আনএক্সপেক্টেড কত দেখলো, কুপন কন্ট্রোলারে 39 নাম্বার লাইন, কুপন কন্ট্রোলার 39 নাম্বার লাইন। এখানে কি হয়েছে, এখানে যদি এটা কেটে দেই, তো এখানে মেবি আমরা এখানে একটা ব্র্যাকেট সহ নিয়ে আসছিলাম কপি করে বেশি করে, যার কারণে এই অবস্থা দেখালো। এখান থেকে আবার রিলোড দিলে এখন সব কিছু ঠিকঠাকভাবে শো করানোর কথা। তো ইন্টার কুপন নেম দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নিউ ইয়ার দিয়ে দেবো। আর হ্যাঁ, কুপনের নেম কিন্তু সবগুলাই হচ্ছে আমাদের বড় হাতের হয়ে সেভ হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এক কাজ করতে পারি আমরা, STR টু আপার তো দিলে পরে হবে কি, সবগুলো হচ্ছে আমাদের বড় হাতের করে সে সেভ করে নেবে, ওকে। তো আমরা যদি এখানে আসি, আবার একটু রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা সেভ করি, তো কুপন নেম লাইক দিয়ে দেবো আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ওয়াই, তারপর হচ্ছে কুপনের ডিসকাউন্ট, সরি এখানে প্লেস হোল্ডারটা আগেরটাই আছে মেবি, সমস্যা নেই, আপনারা 25%, তো পার্সেন্ট দেওয়ার দরকার নেই, জাস্ট 25। তো ডেট দিতে পারি যে আমি 30 তারিখ পর্যন্ত অ্যাড নিউতে ক্লিক করলাম, করার সাথে সাথে বললো অ্যাডেড সাকসেস, এখানে চলে আসছে কুপন ডিসকাউন্ট, তারপর ডেট আসছে, এই জায়গায় স্ট্যাটাসও আসছে। তো চলুন আমরা একটা কাজ করি, যে এই জায়গায় ক্রিয়েটে আসার পর এখান থেকে ডিসকাউন্টের পরে আমরা হচ্ছে পার্সেন্ট ধরায় দিই, তাহলে সুবিধা হবে। তারপর এখান থেকে এক কাজ করি, আমরা হচ্ছে কুপন ভ্যালিডিটি ডেট, এই ডেটের এখানে উপরে এই যে ডিসকাউন্ট পার্সেন্ট, তো পার্সেন্টে হিসাব করব। তা আমরা এক কাজ করতে পারি, এই যে কুপন ডিসকাউন্ট পার্সেন্টে এখানে আমরা হচ্ছে মিনিমাম হচ্ছে ভ্যালু আমরা 1 সেট করে দিই, তারপর হচ্ছে ম্যাক্স দিয়ে দেব আমরা হচ্ছে 100, কারণ ম্যাক্স দিয়ে দিতে পারি হচ্ছে 100 বা 99, এরকম 99, হ্যাঁ 99 দিয়ে দিলাম। তো এটা আমরা দিয়ে দিলাম এখানে। আর একটা জিনিস এই জায়গায় দেখেন, কুপন ভ্যালিডিটি ডেট, এই ডেটটাতে যখন আমরা ক্লিক করতেছি, দেখেন তো এখানে হচ্ছেটা কি, আজকে 28 তারিখ এটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ আজকে 28 তারিখটা দেখাচ্ছে এটা যে আজকে 28 তারিখ। তারপরে যদি আমরা এক কাজ করি, মানে পূর্ববর্তী যে দিনগুলো আমরা হচ্ছে অতিবাহিত করে আসছি, সেই দিনগুলো আমরা সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে, মানে পাস্টের দিনগুলো সিলেক্ট করতে পারছি। বাট এটা তো হওয়া উচিত না, আমাদের হওয়া উচিত কি, আমরা হচ্ছে ফিউচারে এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা যেন এই পাস্টেরগুলো কেউ সিলেক্ট করতে না পারি, সেই জন্য কি করতে হবে, তো সেটা আমরা ডিসেবল করে দেবো। তো সেটা ডিসেবল করার জন্য বা এটা আটকানোর জন্য আমরা এক কাজ করতে পারি, এই জায়গা থেকে মিনিমাম ধরায় দেবো কি, কুপন ভ্যালিডিটি ডেটে মিনিমাম ধরায় দেবো এইভাবে, ব্লেটের ভিতরে লাইক হচ্ছে কার্বনকে কল করলাম, তারপর হচ্ছে কার্বন এখানে দিব হচ্ছে নাও, তারপর হচ্ছে কার্বন নাওয়ের ভিতরে আমরা কি করব, এটাকে ফরম্যাট করব, FORMAT ফরম্যাট। একটা জিনিস বুঝেন, দেখেন তো
এখানে কি ফরম্যাটে আসছে, এই যে আমরা যে অ্যাড করলাম এই জন্য আমি একটা ডাটা ফার্স্টে অ্যাড করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখানে প্রথমে আসছে 2020, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 30, তার মানে হচ্ছে প্রথমে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ডেট। তাহলে আমাদের কি হবে এইরকম যে হচ্ছে YM, তারপরে হচ্ছে ডি, তাই না? তো বড় হাতের ওয়াই দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে 2020টা দেখেন এটা কিন্তু একদম বড় হাতের অনুযায়ী চলে, মানে 2020 সম্পূর্ণ নামটা এটা চলে আসছে। তো এখন দেখি যদি মিনিমাম আমরা এটা দিয়ে দিলাম, তার মানে সে অটোমেটিকলি সে মিনিমাম আজকের ডেটটাতে এই ফরম্যাটে নেওয়ার কথা। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখা যাক, তো এই দেখেন এখন কিন্তু নাই, চাইলেও আমি আর এখানে সিলেক্ট করতে পারতেছি না, আগের ডেটগুলো সিলেক্ট করতে পারতেছি না, বাট এখনকার এর সামনের যত ডেট আছে সব সিলেক্ট করতে পারতেছি। তার মানে এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। সো আমি আরেকটা কাজ করি, এখানে হচ্ছে ব্র্যান্ড নেম, এই আমি এটা দিয়ে দিই হচ্ছে কুপন ভ্যালিডিটি। তা ইন্টার কুপন ভ্যালিডিটি নট, এখানে আমাদের প্লেস হোল্ডার দেওয়ার দরকার নেই, এই জায়গায় প্লেস হোল্ডারের কোনো প্রয়োজন নেই। এখানে উপরে কুপন ডিসকাউন্ট, আমি দিয়ে দিলাম কুপন ডিসকাউন্ট। তো এখন আরেকটা কাজ দেখেন, এই যে এই জায়গায় কি আছে, এই ভ্যালিডিটি ডেট আছে এটা, তো আমরা এটা একটু ফরম্যাট করে সুন্দর করে দেখাতে চাই। এটা এরকম আছে, এরকমও থাকলেও সমস্যা নাই, বাট একটু সুন্দর করে যদি আপনারা দেখাতে চান তাহলে কি করতে হবে, তো আমি এটাই এরকমভাবে কপি করে নিচ্ছি এখান থেকে একটু। তাই নেওয়ার পর আমরা উপরে আসি, আসার পর এই জায়গায় কুপন ভ্যালিডিটি, তো এখান থেকে এর ভিতর থেকে আমি এখানে একটু পেস্ট করে দিচ্ছি। এটা দেওয়ার পর এই জায়গায় এই আইটেম কুপন ভ্যালিডিটি এটা আমি কপি করতেছি। কপি করার পর হচ্ছে কার্বন নাও, না এখানে কার্বন নাওয়ের জায়গায় আমরা দিয়ে দেবো কার্বন PARSE পার্স, ঠিক আছে? তো কার্বন পার্সের ভিতর থেকে এটাকে আমরা এর ভিতর ধরাই দেবো। ফরম্যাট করব কি, এই জায়গায় থেকে লাইক হচ্ছে এভাবে দিতে পারি ডি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে দিয়ে দিতে পারি DFY, তো এইভাবে দেওয়া দিতে পারি DFY। সো এই ফরম্যাটটাতে কি দাঁড়ায়, তো আমি চলুন এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে কীরকম ফরম্যাটে আসি ডেটটা। এই দেখেন কোন দিন সেটা দেখাচ্ছে, তারপর হচ্ছে FY, আচ্ছা এই জায়গায় মেবি একটু ঝামেলা হয়েছে, FY DFY এই জায়গাটায় এফ এবং ওয়াই, এটা আসলে এফ দেখাচ্ছে। আচ্ছা এটা আমরা এখান থেকে এক কাজ করি, এটা আমরা এখান থেকে কেটে দিই, তারপরে এখানে যদি রিলোড দেই তাহলে পরেরটা দেখাবে না, বাট এই জায়গায় আমাদের হচ্ছে এফ দেখাচ্ছে। তো আমরা এফটাকে হচ্ছে বড় হাতের করে দিই, তাহলে আর সমস্যা হবে না, কারণ ছোট হাতের এফে কোনো কার্বনের কোনো মানে ডেট হচ্ছে ফরম্যাট নাই। তো 30 ডিসেম্বর 2020 বলতেছে, কোন দিন সেই ডেটটা নাও বলতেছে ভ্যালিডিটি, তো এটা থাকতে পারে। তো স্ট্যাটাস এই জায়গায় আমি এক কাজ করতে পারি, এইভাবে অ্যাক্টিভ না দিয়ে স্ট্যাটাসটা আমি একটা অন্যভাবে শো করাই, লাইক হচ্ছে এটা ইফ স্ট্যাটাস আছে, বাট কুপন আমি এক কাজ করতে পারি কুপন ভ্যালিডিটি এই জায়গায়। তো এই জায়গায় কুপন ভ্যালিডিটি ইকুয়াল, তা আগে যেটা আমরা এখানে লিখলাম এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসি। এই জিনিসটা মানে কি, আজকের ডেটটা, অর্থাৎ ইনস্ট্যান্ট যে যেই দিন হবে কার্বন নাওতে আমরা কি করি, সে কারেন্ট যে ডেটটা থাকে সেটা ধরে। তো এটাকে ধরলাম, কারেন্টের এই ডেটটা ধরলাম, এটা যদি ইকুয়াল হয় এবং এর থেকে যদি কি হয় বড় হয়, তাহলে কি হবে, তাহলে তুমি দেখাবা হচ্ছে ভ্যালিড VALID ভ্যালিড, তারপর যদি না হয় তাহলে দেখাবা হচ্ছে ইনভ্যালিড INVALID। যদি এই দেখেন যদি আজকের ডেটের সমান হয় এবং অথবা তার চেয়ে ভ্যালিডিটিটা বড় হয় তাহলে তুমি ভ্যালিড হবে, নাহলে ইনভ্যালিড হবে, একদম ইজি জিনিস। তো এখান থেকে রিলোড দেই, চাইলে অনেক কিছুই মানে অনেকভাবে অনেক কিছু করা যায়। আনএক্সপেক্টেড কী দেওয়া আছে এখানে দেখি তো, ও আচ্ছা এই জায়গায় আমরা কপি করে নিয়ে এসেছি, তো ডাবল কার্লি, এই যে কার্লিটা আমাদের রয়ে গেছে, তো এখানে কার্লি ব্র্যাকেটের কোনো দরকার নেই। সো এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই, রিলোড দিলে এখানে ঠিকঠাকভাবে চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। এই দেখেন বলতেছি স্ট্যাটাস ভ্যালিড, তো কুপনের স্ট্যাটাস ভ্যালিড, তার মানে কুপনটা ভ্যালিড আছে। সো আমরা চাইলে যদি আপনি ইচ্ছা করেন এই জায়গা থেকে ডাটাবেস থেকে টাইমটা চেঞ্জ করে দেখতে পারেন, এখানে যে যদি দেখেন আজকের ডেটটা পার হয়ে গেলে এই ডেটটা যদি কমায় দেন তাহলে ইনভ্যালিড দেখাবে, ঠিক আছে? সো এভরিথিং ইজ ওকে। আগামী পর্বে আমরা হচ্ছে এডিট, আপডেট অ্যান্ড ডিলিট নিয়ে কাজ করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফিজ।